একটু সাগরণীর ব্যাপারে আমার মনে হয় বলা দরকার, কারণ জাতির যথেষ্ট আগ্রহ আছে মামলাটার ব্যাপারে এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব আগ্রহী ছিলাম। আনফর্চুনেটলি এটা হয়নি, এখনও এটা আশকারা হয়নি, সত্য উদ্ঘাটিত হয়নি। হ্যাঁ, অ্যাডভোকেট সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি একটা কমেন্ট করেছিলেন যে 48 ঘন্টার মধ্যে, যেটা সাধারণত একটা পলিটিক্যাল রিটরিক হিসেবে নয় কিংবা আইন প্রয়োগের সংস্থার উপর চাপ সৃষ্টি করার জন্য এটা বলতে পারেন, এটা তার ব্যাপার উনি বলেছেন। এবং আমি একটা কমেন্ট করেছিলাম যে প্রণিধানযোগ্য অগ্রগতি ছিল। একটা মামলা হওয়ার পরে কিন্তু অনেক ধরনের ব্যাপার থাকে, অনেক ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। সেই আনুষ্ঠানিকতায় সার্বিক প্রেক্ষাপট দেখে মনে হয়েছিল, আমরা আশাবাদী হয়েছিলাম যে এটা সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এটার তদন্ত চলল, সেটা সত্যটা নিরঙ্কুশভাবে কিংবা চূড়ান্তভাবে এখনও সেটা উদ্ঘাটিত হয়নি। এবং একটা জিনিস ঠিক, ওনাদের বোধহয় অনেক আস্থা পুলিশের উপর, যে পুলিশ বোধহয় সব মামলার আশকারা করেন, সব খুনের মামলার আশকারা করেন, কিন্তু সব খুনের মামলার কিন্তু সত্য উদ্ঘাটিত হয় না। এটাও ঠিক, সব মামলার কিন্তু পুলিশের বাইরে অন্য বাহিনীও এটার মধ্যে হস্তক্ষেপ করে না, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। সব মামলা উদ্ঘাটিত হয় না তো ব্যর্থতা, অসম্পূর্ণতা। আপনার 100টা মামলা হয়, 100টা মামলা তো সত্য উদ্ঘাটিত হয় না, যার ফলে ওখানে টেকনিক্যাল টার্ম বলা হয়, এফআরটি বলা হয়। হোয়াট ইজ এফআরটি? ঘটনা সত্য, প্রমাণ নাই। প্রমাণ নাই মানে কি পুলিশ সেটা আপনাকে প্রমাণ করতে পারেনি। এফআরএমএস আছে, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, আপনি ভুল করে মিথ্যাচার করে আপনি তদন্ত করতে দিয়েছেন পুলিশকে, সুতরাং সেটা মিস্টেক অফ ফ্যাক্ট হবে। সুতরাং সব মামলার আশকারা হয়, সব মামলার সত্য উদ্ঘাটিত হয়, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা ঠিক যে জাতির প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে কার্যকরভাবে সফলভাবে পালন করতে পারেননি। এটা এখনও অসম্পূর্ণ আছে। স্টিল দ্য মামলা ইজ আন্ডার ইনভেস্টিগেশন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এখনও আশাবাদী। সাগর আমার অত্যন্ত প্রিয়ভাজন ছিল, এখন আমি মনে করি যে মামলাটার একটা কিছু হবে।